আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দার্থ একজন শিক্ষার্থীর খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই শব্দার্থের একটা অংশ হচ্ছে বিপরীত শব্দ আর সমার্থক শব্দ। আরবিতে সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দ নির্ণয় বা লেখা খুব কৌশল রয়েছে কিছু। এই কৌশলগুলো ফলো করলেই সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ খুব সুন্দরভাবে আয়ত্ত করা যাবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে দেখতে হবে মূল শব্দটা যদি এক বচন হয়, ওয়াহেদ হয়, তাহলে সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দটাও এক বচন হবে। যদি মূল শব্দটা বহুবচন হয়, বিপরীত কিংবা সমার্থক শব্দটি বহুবচন হবে, অর্থাৎ বচনের দিক দিয়েও একই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে মূল শব্দ যদি মুজাক্কার হয়, বিপরীত কিংবা সমার্থক শব্দ মুজাক্কার হবে। যদি মুয়ান্নাস হয়, বিপরীত শব্দ কিংবা সমার্থক শব্দ মুয়ান্নাস হবে, অর্থাৎ লিঙ্গের দিক দিয়েও একই থাকবে। তারপর হচ্ছে ফাইল তথা কালের দিক দিয়ে যদি ফেলটি মাঝি তথা অতীতকালীন হয়, সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দ মাঝি হবে। আর যদি ফেলটি মুজারে হয়, তাহলে মুজারি হবে, অর্থাৎ ফেল তথা কালের দিক দিয়েও জামানের দিক দিয়েও এগিয়ে থাকবে। তদ্রূপভাবে যদি আমরা দেখতে পাই, যদি যেমন এখানে আছে আরসালা বা আসা, এখানে শব্দটি এক বচন এবং মুজাক্কার, যার কারণে সমার্থক শব্দগুলোও মুজাক্কার হয়েছে। যেমন ক্বালা ফেলে মাঝি বা হাদাসা, এখানেও এই শব্দটিও ফেলে মাঝি হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দ লেখার গুরুত্বপূর্ণ একটি টেকনিক হচ্ছে মূল শব্দ যদি যেই ফরম্যাট, যে স্ট্রাকচারে থাকবে, সমার্থক শব্দ কিংবা বিপরীত শব্দ একই ফরম্যাট, একই স্ট্রাকচার হবে। এরকম সমার্থক শব্দ, বিপরীত শব্দ আমরা খুব সহজেই পরীক্ষায় নির্ণয় করার জন্য এই রুলসগুলো, এই টেকনিকগুলি আমরা জানতে পারি, যার ফলে আমাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ নির্ণয় করা খুব সহজ হবে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।